ভান্ডার দিবেন না দিবেন। আমাদের পূর্ণ ভান্ডার সকল পূর্ণ Glory be to God, glory be to God, Glory glory be to be to God, God. আমি glory be to যখন God, কোনো কিছু glory be কিনতে to God, যাব glory be তখন to তিনি আমাকে glory be বলেন to নাই যে glory তুমি টাকা দাও, glory তুমি be তিনি Hallelujah. আমাকে বলেছেন তুমি বিশ্বাস Hallelujah. কর। yes যখন amen আমি কিছু কিনতে যাব তখন তিনি আমাকে বলেন নাই যে তুমি টাকা বার করো। তখন কিন্তু বলেন আমার তখন তিনি তাহলে বলেন you are না not missing. কাজে তো সুতরাং তিনি আমাকে বলেছেন বিশ্বাস করতে। বিশ্বাস করুন Glory be to God, glory be glory to be God, to God, glory be to God, glory be to God. glory be to Praise God, the glory be Lord, to God. praise the Lord, for Praise his the Lord, praise mercies the Lord, endureth forever. Praise the Lord, praise the Lord, for his praise the mercies Lord, praise the endureth Lord, forever. Praise the Lord, praise the Lord, for his praise mercies the Lord. endureth forever. For his mercy endureth হালেলুয়া। forever. আমরা এক ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদ অনুসারে আমরা বলতে থাকেন ঈশ্বরের ঈশ্বরের প্রতিজ্ঞাত আশীর্বাদ অনুসারে অনুসারে আমরা সেই আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে হালেলুয়া আদি পুস্তক 120 পদ বছর অনুসারে সুস্থ সবল শরীরে 120 বাঁচিবই বছর বাঁচিব। সুস্থ সবল শরীরে বাঁচিব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমার ভিতরে প্রভু যিশু বাস করেন, সুতরাং আমার ভিতরে প্রভু যিশু বাস করেন, সুতরাং আমার যা প্রয়োজন তার মানে প্রভুর ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আমার ভিতরে প্রভু যিশু বাস করেন, আমার যা প্রয়োজন আমি যা কিনতে যাব ইহাতে প্রভুর প্রয়োজন আছে। হালেলুয়া, আমি যা কিনতে যাবো ইয়াতে প্রভুর প্রয়োজন আছে, কারণ আমার মধ্যে প্রভু যিশু বাস হালেলুয়া, করেন। আমার মধ্যে প্রভু যিশু বাস করেন, আমার মধ্যে আমার পিতা মধ্যে ঈশ্বর, প্রভু পুত্র যিশু বাস ঈশ্বর, করেন। পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। পিতা ঈশ্বর, Glory be পুত্র to আছেন, God, পবিত্র glory আত্মা be to God, ঈশ্বর বাস glory করেন। be to God, glory be Glory to be to God, God, glory glory be be to to God, God, glory be glory to be God, to God, glory be to glory God, be to God, glory be to God, glory be to God. glory তিনি be to God, বলিয়াছেন glory be যদি to God. আমরা তার সেবা করি তবে তিনি আমাদেরকে অন্য জলে আশীর্বাদ লেখা করিবেন। আছে যদি আমরা তার হালেলুয়া, সেবা করি glory be to God, glory তিনি be to God, অন্য glory জনের be to আশীর্বাদ God, করিবেন। glory be to God। Glory be to এবং God, তিনি glory be to আমাদের God, মধ্যে glory be হইতে to God. রোগ দূর করিবেন। এবং হালেলুয়া, তিনি আমাদের মধ্যে হইতে তিনি রোগ দূর আমাদের করিবেন। মধ্যে হইতে রোগ দূর করিবেন। তিনি আমাদের গ্লোরি বি টু গড, আমাদের ভিতর থেকে তিনি রোগ দূর করিয়াছেন। আমার মধ্যে থেকে তিনি রোগ দূর করিবেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমি যা বিশ্বাস অসম্ভব করি, জিনিস তা আমি বিশ্বাস করি। বিলিভিং ইম্পসিবল। যা অসম্ভব তা আমি হালেলুয়া, বিশ্বাস আমি করি। বিশ্বাস করি Believing যা impossible, অসম্ভব হালেলুয়া। আমি বিশ্বাস করি, কারণ প্রভুর পক্ষে সকলই সম্ভব। আমি আমি বিশ্বাস করি, কারণ বিশ্বাস করি প্রভুর পক্ষে জগতের সকলই দৃষ্টিতে সম্ভব। সকলই অসম্ভব। আমি জগতে যা বিশ্বাস কিছু করি অসম্ভব প্রভুর প্রভুর পক্ষে দৃষ্টিতে সকলই সকলই সম্ভব। সম্ভব। Glory be Yes. to God, glory be to God, Glory be to glory God, be glory to be God, to God, glory be glory to be to God, God. glory be to God. Glory আমরা be এই to God, glory be to God. পিউজিকে নিয়ে সারা পৃথিবীতে যাইব। Glory be to God, glory be to God, glory be to God, glory be to God, glory be to God. Glory Praise be to the God, glory Lord, be to God. Praise the Lord, praise the praise the Lord, Lord, praise the praise Lord, the praise the Lord. Lord, praise the Lord. Praise the Lord, praise the Hallelujah. Lord. হালেলুয়া। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত সমস্ত জাতি লোকবৃন্দ সদা তার প্রভুর উদ্দেশ্যে প্রশংসা করো। সংকীর্তন করো। তার উদ্দেশ্যে কারণ সংকীর্তন করো। আমাদের উপরে তাহার দয়া মহৎ মহৎ, আমাদের উপরে তাহার দয়া কারণ মহৎ আমাদের মহৎ উপরে তাহার মহৎ। দয়া মহৎ আমার মহৎ উপরে তাহার মহৎ। দয়া মহৎ সদাপ্রভুর মহৎ সত্য মহৎ। অনন্তকাল স্থায়ী, অনন্তকাল তাহার স্থায়ী, দয়া অনন্তকাল অনন্তকাল স্থায়ী, স্থায়ী, অনন্তকাল স্থায়ী। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করে, সমস্ত জাতি সদাপ্রভুর সমস্ত প্রশংসা করে। লোকবৃন্দ তার উদ্দেশ্যে সমস্ত লোকবৃন্দ সংকীর্তন তার করে। উদ্দেশ্যে কারণ সংকীর্তন আমাদের করে। উপরে তাহার দয়া কারণ আমাদের মহৎ উপরে তাহার মহৎ দয়া মহৎ মহৎ মহৎ। মহৎ। সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ধন্য। সদাপ্রভুর সত্য আমি অনন্তকাল জানি স্থায়ী। যে আমি খুব তাড়াতাড়ি বলছি, কিন্তু এই তাড়াতাড়ি পিক আপ করতে হবে, কারণ হালেলুয়া। আগমনের সময় আর মানে 1 সেকেন্ড দেরি হবে না। আপনি যদি বলেন আমি বলতে পারি না, এই দ্যাট ইজ এগেইন সেন্স নলেজ। ইউ গট টু ডু ইট বিকজ ইউ হ্যাভ গট দ্য সেম স্পিরিট দ্যাট হ্যাজ রেজড জিসাস ফ্রম দ্য ডেড। আপনার ভেতরে সেই স্পিরিট আছে, আমার ভেতরে সেই স্পিরিট আছে। আপনাকে বলতেই হবে। হালেলুয়া। পারি না বলতে কোনো কথা নাই। আপনি Yes. বলবেন ও এত তাড়াতাড়ি বলেছেন আমি পারি নাই, ওই সমস্ত, দ্যাট ইজ অল লেম এক্সকিউজ। উই নিড সাম বিলিভার্স, উই ডু নট নিড সাম ডাউটার্স অর কমপ্লেনার্স। Hallelujah. We need some believers. How many believers we have? Do we have believers? How many doubters we have? কারা কারা সন্দেহ করেন, কারা কারা বিশ্বাস করেন না, তারা হাত তোলেন। আমরা চাই যে সমস্ত বিশ্বাসী, উই নিড সাম বিলিভার্স, আদারওয়াইজ নাথিং উইল হ্যাপেন। প্রমিলা বিশ্বাস করে না। আচ্ছা, থ্যাংক ইউ, একজন পাওয়া গেছে, অনেস্ট কথা। কিন্তু প্রমিলা এরপর থেকে বিশ্বাস করবে। আর কে আছেন যে বিশ্বাস করেন না? আর কে আছেন বিশ্বাস করেন না? হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ পাস্টর, আমি বিশ্বাস করি। আমি আসলে ঝামেলায় আছি। আমি বিশ্বাস করি আমি ওই যে অ্যানসার দিতে ঝামেলায় পারছি না। আছি,
ঝামেলাই থাকবে, মুখ দিয়ে বলে ফেলেছে, সে তো ঝামেলায় থাকবেই, কারণ সে চেয়ে নিচ্ছে, কোনো উপায় নাই, সে Sorry, চেয়ে Pastor. নিচ্ছে, সে ঝামেলায় আছে, সে চেয়ে নিচ্ছে, মানুষ চেয়ে নিচ্ছে, তার শরীরে প্রবলেম আছে, তার ঘরে প্রবলেম আছে, যত কিছু আমি চেয়ে বিশ্বাস নিচ্ছে। করি, আমি আমিও বিশ্বাস বিশ্বাস করি, করি, Hallelujah. আমিও আমি বিশ্বাস বিশ্বাস করি। করি, আমি আমিও মৌসুমী বলছি, আমি বিশ্বাস আমি করি, হাত মৌসুমী রায় তুলেছি, বলছি, বিশ্বাস করি, হাত আমি বিশ্বাস করি। আমি মরণ বিশ্বাস বিশ্বাস We করি need some believers. We do not need some doubters. আমি বিশ্বাস করি, মৌসুমী রায় বলছি। করি অঞ্জলি মাঝি বলছি বিশ্বাস করি Hallelujah. Praise the আমি Lord. নুপুর পাঁজা বলছি, আমি বিশ্বাস করি। আমি Amen. মৌসুমী রায় বলছি, বিশ্বাস করি। Amen. আমি বিশ্বাস করি। ধন্য যিশু, আমার দিদিও বিশ্বাস করে, ছবি কুমার বিশ্বাস করে। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া সদাপ্রভু অনন্তকাল। মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই, আমেন। 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 আমি কন্যাপটনায় বিশ্বাস করি প্রভু যিশুকে। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া। Hallelujah. আমেন, আমেন, আমেন। যারা অনেক সময় শেষের দিকে প্রার্থনা চান কিন্তু হয়তো বুঝতে পারেন না, কারো এখনই যদি প্রার্থনার বিষয় থাকে হাত বলেন, মানে খুব 10 মিনিট মাত্র সময় দেব, এর ভিতরে যে কয়জন বলতে পারেন যারা হাত তুলবেন, সেবাস্টিন বা রক্সি বা সৌরভ, তোমরা লিড দাও। যত তত কুচি কুচি তো চন্দিরা ইন্দিরা প্রার্থনা সব। মন্দিরে আসো, আসো। আঙ্কেল আমি মমতা পট্টনায়ক বলতিস, আমি প্রার্থনা চাই। সেবাস্টিনও শোনে নাই, সৌরভও শোনে নাই, কেউ শোনে নাই যে বললাম লিড দিতে, তারা কেউ, রক্সিও শোনে নাই। আচ্ছা, প্রেজ গড। সেবাস্টিন তো নাই। তাহলে যে আছো তোমরা লিড দাও। 10 মিনিট সময়, এরপরে আর হবে না। আপনারা কে কে প্রার্থনা মৌসুমী রয় আপনি বলেন। আমি বারবারা জোনাস নাম বলবো না, যারা হাত তুলেছেন মন্দিরে গেছি নাকি? হ্যাঁ কথা বলেন। আর সবাই কথা বললে বন্ধ করে দেব, আর প্রার্থনা করব না, কারণ এখানে ঈশ্বর উপস্থিত। যারা ঘরের কথা বলবেন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো এবং তাকে বার করেও দেব, কোনো দরকার নেই। আচ্ছা, মমতা বলুন আগে, মমতা পটনায়ক আগে বলুন, তারপরে মাধবী, তারপরে মৌসুমী। আমি মমতা পট্টনায়ক বলছি যে হরশঙ্কর থেকে। ইন্দিরা পট্টনায়কের জন্য প্রার্থনা করবো, তার ঠান্ডা লেগে গেছে, সর্দি, কফ, কাশি। ইন্দিরা পটনায়ক কি হয়েছে? সে নাই? হ্যাঁ আছে। তাহলে সে বলতে পারে না নাকি? সে তার না, কথা না। মুখ বন্ধ? না, 1.5 বছরের মেয়ে। ও আচ্ছা, 1.5 বছরের মেয়ে। আচ্ছা, ইন্দিরা পটনায়ক বাচ্চা, যিশু নামে আর কফ কাশি চলে গেল, আর নাই। Yes, amen, amen, amen. Praise the Lord. Okay. আমি মিনতি বলছি পাস্টার। আমার নাতি ওই দোলনা থেকে পড়ে পিছনে একটু ব্যথা পাইছে, একটু প্রার্থনা করি। আচ্ছা, নাতির নাম কি? তোরেজ বৈদ্য। আচ্ছা, ফ্লোরেন্স বৈদ্যর আর ব্যথা নাই, উঠাইয়া দেখো, চেক করো, ফ্লোরেন্স বৈদ্যর ব্যথা চলে গেছে। নাই, নাই, We need some ধন্যবাদ। believers. আমরা বিশ্বাসী চাই, আমরা যারা সন্দেহ চাই তাদের চাই না। ধন্যবাদ। কারণ আজকের টাইটেল কে কে ফলো করেছেন? হ্যাঁ, দেখো আর আছে নাকি, আমরা এখন বাক্যে চলে যাব। হ্যাঁ, মাধবী। আমি মাধবী বলতেছি। আমার ছেলের একটা গোপন সমস্যা, সে বলতে চাচ্ছেন, আমি তাকে আজ কয়দিন ধরে বলতেছি, তা আমি বলতেছি আপনি একটু প্রার্থনা করে দেন। গোপন ব্যাপারে আমি কোনোদিন প্রার্থনা করি না। ধন্যবাদ দিদি, যাক। তারপরে বৌমা ধন্যবাদ দিত। গোপন মাথায় সমস্যার সম্বন্ধে আমি প্রার্থনা কোনোদিন করি না, কারণ ইটস নট বিবলিক্যাল। সঙ্গের চামড়া ঝুলে গেছে, তাই ও বলতে লজ্জা পাচ্ছে, সেই জন্য
না, আমি কোনো কিছু ওই সমস্ত বলতে পারবো না। ওটা রক্সির লগে আলাপ করেন। আচ্ছা, আমাকে ফোন দিতে বলেন, কথা বলেন। স্যার, আমার নাতিকে বুকে একজন গোড়ালে দিয়েছে, সে বুকে খুব ব্যথা, প্রার্থনা করে দিন। বাঁ দিকের বুকে আদিত্য নাতিকে সাঁতরা। হ্যাঁ, বুকে গোড়ালে দিয়েছে একজন। গোড়ালি মানে হ্যাঁ, পায়ে করে কেন? মেরেছে। ওই কেন? খেলতে গেছে, গিয়ে ব্যাট দেয়নি বলে মেরেছে। তো বুকে খুব ব্যথা করছে আর প্রচুর সর্দি, নাক কত টাক বয়স? বুঝে গেছে। আদিত্য কত? সাঁতরা, এই 13 বছরে। আচ্ছা, আদিত্যর মানে যিশু নামে বুকের ব্যথা চলে গেল আর সর্দিও চলে গেল। আচ্ছা, থ্যাংক ইউ। আর নাই বোধহয় রক্সি বাবা, আমরা একটু বাক্যে যাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, আমি বলছি ঝর্ণা মন্ডল, আমার অ্যালার্জির প্রার্থনা করে দেবো তো। ঝর্ণা মণ্ডলের ভেতর থেকে অ্যালার্জি যিশু নামে দূরীভূত হইল। হালেলুয়া। আমেন, আমেন। আমেন। আমার জন্য প্রার্থনা করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকে সকলে মাইক এখন বন্ধ থাকবে, আর হবে না, এবং শেষে জানি না আর প্রার্থনা করতে পারবো কিনা। হালেলুয়া। ওনারশিপ মানে কি? কে বলতে পারেন? মালিকানা। মালিকানা। আপনি জানেন যে আপনি ওনার? কিভাবে ওনার? দেখেন, আদি পুস্তক বার করো, সৌরভ, 28 অধ্যায়। এক থেকে 4 পদ। পাঠ করছি আদিপুস্তক 28 অধ্যায় 1 থেকে 4 পদ। তখন ইসাহাক যাকোবকে ডাকিয়া আশীর্বাদ করিলেন এবং এই আজ্ঞা দিয়া তাহাকে কহিলেন, তুমি কনান দেশীয় কোন কন্যাকে বিবাহ করিও না। উঠো, পদ্দন অরামে আপন মাতামহ বথুয়েলের বাটিতে গিয়া সেই স্থানে আপন মাতুল লাবণের কোন কন্যাকে বিবাহ করো। আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করিয়া ফলবান ও বহুপ্রজ করুন, যেন তুমি জাতি সমাজ হইয়া উঠো। তিনি অব্রাহামের আশীর্বাদ তোমাকে ও তোমার সহিত তোমার বংশকে দিন, যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ ঈশ্বর আব্রাহামকে দিয়াছেন তাহাতে তোমার অধিকার হয়। আমেন। কি দিয়েছেন? প্রবাসস্থান। ইংরেজি বাইবেলে কি লেখা আছে? ইংরেজি বাইবেলে আদি পুস্তক 28 অধ্যায়, যে সেখানে 3 পদে, and God Almighty bless thee, God Almighty bless thee. হালেলুয়া। যিনি স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। and make thee fruitful. আমরা যা কিছু করব তাতেই ফলবতী হব, মানে ফলবান হব। and multiply thee. মাল্টিপ্লাই, বাংলা বাইবেল পড়েন তো এই জন্য বোঝেন না। মাল্টিপ্লাই তার মানে কি? গুণ কি করে করে? মনে করেন আপনার 20 লক্ষ টাকা আছে, মাল্টিপ্লাই করলে কত হবে? সৌরভ? অনেকে পারবে না, সৌরভ পারবে, প্রতীকও পারতে পারে। 40 লাখ। 40 lakhs। দেখলেন, তিনি আপনাকে কি করতে বলেছে? আপনি যখন কোনো একটা পবিত্র আত্মা আপনাকে যদি বলে যে যাও একটা গাড়ি কেনো, আমার একটা গাড়ি দরকার,
পবিত্র আত্মা বলছে যাও। আমি বললাম প্রভু আমার একটা গাড়ি দরকার। পবিত্র আত্মা আমার ভেতরে কথা বললেন, যাও এইখানে যাও, এই ডিলারশিপে যাও, সেই ডিলারশিপ থেকে গাড়ি দাও। এবং যখন পবিত্র আত্মা আপনাকে বলছে, তখন পবিত্র আত্মা আপনাকে পুরোপুরি চালাবে। কিভাবে চালাবে? কারণ আপনি ওনার। আসবো কোথার থেকে ওনার। তারপরে চালাবে কিভাবে? চালাবে হলো, আপনি গেলেন সেইখানে, সেখানে আমি একটা সত্য ঘটনা দিয়ে বলি। একজন মান্যবর ঈশ্বরের লোক, তার একটা গাড়ি দরকার। প্রভুকে বললেন, প্রভু বলছেন যে যাও এই ডিলারশিপে যাও। গেল। তো সেখানে সেলসম্যান বলছে কি যে আজকে তুমি কিনো না, কারণ আগামী শনিবার আমাদের অকশন হবে। তো বললো তো ভেরি গুড। তো চলে আসলো। তারপরে শনিবার গেল। এখন একটা ইউজড কার, টয়োটা করোলা, ভালো, খুব সুন্দর গাড়ি। এখন তিনি এটা কিনবেন। প্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু কত দাম দেব? $2200 বলো। তিনি জিজ্ঞেস করলেন, বলল যে, তখন সেলসম্যান বলল যে একটু ওয়েট করো, আমাদের জেনারেল ম্যানেজার আসবে, সে তোমার সঙ্গে নেগোশিয়েট করবে। খুব ভালো কথা। সেলসম্যান জেনারেল ম্যানেজার আসলো, জেনারেল ম্যানেজার পরিচয় দিল। তো তারপরে সেখানে উনি বললেন এই গাড়ির দাম $10,800। তুমি কত দেবে? ঈশ্বরের লোক একটু পিছিয়ে গেল, গিয়ে বললেন $2200। জেনারেল ম্যানেজার একটু হাসলো। উনি তখন আর একটু আগিয়ে গেলেন। উনি একটু বোধহয় ভুল করলেন। কিছুক্ষণ পরে উনি হঠাৎ বলে ফেললেন $3000। জেনারেল ম্যানেজার আবার একটু হাসলো। একটু পরে বললেন, ঠিক আছে, নিয়ে যাও গাড়ি। তখন তিনি বললেন, ও লর্ড, আই মেড এ মিস্টেক। কারণ ঈশ্বর বলেছেন 2200 দিতে, উনি 3000 দিয়ে দিয়েছেন। পবিত্র আত্মা আপনাকে, বিকজ ইউ আর দ্য ওনার অফ। আমরা এই বাক্যটা রাখার আগে, আমরা এই আদি পুস্তক রাখার আগে আমরা যাই 1 করিন্থীয় 3 অধ্যায় 21-22 পদ। 1 করিন্থীয় 3 অধ্যায় 21-22 পদ। বার প্রথম করো করিন্থীয় তাড়াতাড়ি। 3 অধ্যায় 21-22 পদ। 23 অতএব পদ। কেহ 23 পদ। অতএব 21 কেহ মনুষ্যদের শ্লাঘা না করুক, কেননা সকলই তোমাদের। পৌল কি আপল্য কি কৈফা, কি জগৎ, কি জীবন, কি মরণ, কি উপস্থিত বিষয়, কি ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের। আর তোমরা খ্রিস্টের, ও খ্রিস্ট ঈশ্বরের। আমেন। তোমরা খ্রিস্টের, সকলেই আপনার, আমাদের। এভরিথিং বিলংস টু আস। আর এখানে আদি পুস্তকে কি বলেছে? তোমাকে এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে এই যে মাল্টিপ্লাই হবে, এবং বলছেন কি, মাল্টিপ্লাই দি অ্যান্ড দাউ মেস্ট বি মাল্টিটিউড অফ পিপল। তোমার বংশ বৃদ্ধি হবে। অ্যান্ড গিভ দি ব্লেসিং অফ অ্যাব্রাহাম টু দি অ্যান্ড টু দাই সিড উইথ দি। অ্যাব্রাহামের ব্লেসিংস, গালাতীয় 3 অধ্যায় 29 পদে। আব্রাহামের ব্লেসিংস মানে কি? আব্রাহাম অত্যন্ত বড় লোক ছিল। দেখো তো, বার করো, আব্রাহাম অত্যন্ত বড় লোক ছিল আদি পুস্তকে। তাহার প্রচুর পশুধন। তখনকার দিনে যাদের বেশি পশু থাকতো, তারা দে ওয়ার দ্য রিচেস্ট পিপল। সুতরাং আমাদেরকে তিনি বলছেন যে যা দিয়েছি আপনাকে, ঈশ্বরের আশীর্বাদে আপনাকে যদি
50 লক্ষ টাকা দিয়ে থাকেন, উনি বলছেন মাল্টিপ্লাই করো। তিনি আপনাকে বলছেন মাল্টিপ্লাই করো, তিনি আপনাকে বলেন নাই কি করে মাল্টিপ্লাই করতে হবে, সেটা কিন্তু বলেন নাই। তিনি বলেছেন বিশ্বাস করতে। আপনি একটা বাড়ি কিনবেন, 50 লক্ষ টাকা দাম আপনার কাছে নাই, তিনি আপনাকে বলেন নাই যে তুমি টাকাটা পেমেন্ট করো। তিনি কি বলেছেন? বিশ্বাস করো। কেন বিশ্বাস করব? যাও, যিশু বললেন, এই তোমরা বাইবেল পথ পেলে দিয়ে দিও, কারণ আমি আর সব এত কিছু দেখাতে পারবো না, কারণ অনেক বাইবেল পথ। যিশু বললেন যাও, তোমরা দেখবে ওখানে একটা গাধা আছে, গাধার বাচ্চা, ওটাকে নিয়ে এসো। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আজকে প্রভু যিশু আমার মধ্যে, আপনার মধ্যে, আপনার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার, আপনার যা টাকা পয়সা দরকার, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। সেই গাধাটা কোথার থেকে আসলো? সেইখানে গাধার বাচ্চা ছিল না, এবং মালিকও বলে নাই যে এখানে গাধার বাচ্চা আছে। এইটাই হলো আমরা সেই ইফিসীয় 3 অধ্যায় ভালোবাসার কোনটা কি বুঝতে পারি? গভীরতা, উচ্চতা কত, বলো কেউ। সব আমি বলে দিলে হবে কেমন করে? হ্যাঁ, আমি তো প্রচার করছি না, আমি তো শিখাচ্ছি। 13 অধ্যায়ের 1-2 পদ। সেটা হলো মানে অব্রাহাম বড় লোক ছিল। ইফিসীয়তে চলে এসেছি। 3 অধ্যায় 15 পদ ছিল পড়। পড়ো। সেই প্রেমের গভীরতা, উচ্চতা, প্রশস্ততা, দীর্ঘতা, এত হিসাব বলে দিচ্ছি, তারপরে বোঝে না। যাই হোক, আচ্ছা, যারা বাইবেল পড়ে না, দ্যাটস ওয়াই আই সেড আই নিড সাম বিলিভার্স। মুখে স্যার, সবাই পাঠ বলে করবো? আমি বিশ্বাস করি, ওই স্যার, সমস্ত পাঠ করবো? দোজ আর অল বুলিজ। যারা মুখে বলে আমি বিশ্বাস করি কিন্তু কার্য দেখলে মানে ভয় পেয়ে যায়, তারা দে আর নট বিলিভার্স। স্যার, পাঠ করবো? হ্যাঁ, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমাদের প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও। এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত ঈশ্বরের পূর্ণতার সমস্ত উদ্দেশ্যে পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ পূর্ণ হও। হয়। দেখলেন? আমেন, হালেলুয়া। আমেন। তো আপনাকে তিনি, আপনার বাড়ি দরকার, আপনার গাড়ি দরকার, আপনার সুস্থতা দরকার, যাও, যাও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। কেন? প্রভু কোথায়? প্রভু আমাদের মন্তরে। প্রভু, আপনার যদি বাড়ি দরকার হয়, এখানে এই যারা এই রকম বিশ্বাসে চলে এই নর্থ আমেরিকায়, তাদের আমি অনেকের সাক্ষ্য শুনেছি। প্রভু বলে দিয়েছেন, একজন পাস্টর ঈশ্বরের লোক এবং ঈশ্বর থেকে নিযুক্ত। সবাই এর, আমি যারা পাস্টর বলি তারা কেউ ইউনিভার্সিটির পাস্টর না, তারা সব ঈশ্বর থেকে নিযুক্ত। এবং তাদেরকে কি করেছে, হঠাৎ করে বলে দিয়েছে, রাত্রে একবার 9টার সময় ফোন, রেভারেন্ড, আপনি কি রেভারেন্ড বলছে? ইয়েস। প্রভু আমাকে বললেন আমার বাড়িটা আপনাকে দিয়ে দিতে, কালকে আমি আপনাকে আমার বাড়ি রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি। একটু পরে আরেকজনে ফোন দিয়ে বলছেন যে আমার ক্যালিফোর্নিয়ার বাড়িটা প্রভু বলছেন ওইটা বেশি বড়, ওটাও আপনাকে দিয়ে দিতে। আমেন, হালেলুয়া। আমরা প্রভুকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি
মানুষের কাছে আমরা টাকা চাইতে খুব পছন্দ করি, কিন্তু প্রভু যে কি করতে পারেন সেই জন্যই বলছি যে ওনারশিপে উই নিড সাম বিলিভার্স। যাত্রা সরি গণনা 13, 14, 15-তে সবাই বিশ্বাস করে। সদাপ্রভু বললেন বার করো গণনা। তেরো পদের প্রথম লাইন পড়ো, 1, 2, 3 পড়ো। গণনা পুস্তক বলবো? পড়ো 13 অধ্যায় 1, 2, 3। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, কহিলেন, আমি ইসরায়েল সন্তানগণকে যে কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ করো। তাহাদের স্ব পিতৃকুল সম্পর্কে এক এক বংশের মধ্যে এক একজন অধ্যক্ষকে প্রেরণ করো। তাহাতে সদাপ্রভু আজ্ঞানুসারে মসি পারণ প্রান্তর হইতে তাহাদিগকে প্রেরণ করিলেন। তাহারা সকলে ইসরায়েল সন্তানগণের অধ্যক্ষ ছিলেন। বাস তাহাদের এই নাম পর্যন্ত। এই না আর না, আমি তো বলছি 1 থেকে 3 পদ। আচ্ছা, এরা সবাই কিন্তু বিশ্বাসী। এইখানে যে জিজ্ঞেস করলাম, সবাই বলল আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। তারপরে মনে করেন এটা আপনার জন্য হবে না। এখন একটা বিরাট প্রবলেম আসলো। কারণ কি? যারা ভক্তিভাবে ঈশ্বরের সেবা করবে শয়তান তাদের উপরে আনবে। আমাকেও শয়তান অনেক কিছু আনে। আমাকে বলছিল একজন পুলিশ অফিসার এখানকার যে ডেভিড, গেট রেডি, তুমি যখন মানুষকে ঈশ্বর তোমাকে ব্যবহার করবেন সুস্থ করার জন্য, শয়তানও তোমার উপরে অনেক কিছু করবে। আই সেড আই নো দ্যাট। আনতে চেষ্টা করে। কেনেথ হেগিনকে এনেছে, জেরি সাবেলকে এনেছে, কেনেথ কোপলেনকে আনছে, সবাইকে আনছে। কিন্তু তিনি বিজয় পতাকা তুলে ধরেন। কেন? আই এম দ্য ওনার, co-owner, everything is yours। এইমাত্র যেটা দেখালাম 1 Corinthians 3 অধ্যায়, all are ours, all are ours। তারপরে দেখেন এরা এই যে সব 12 জন বিশ্বাসী, কারণ তারা 12 বংশের প্রধান, 12 বংশের প্রধান। বিশ্বাসী না? শিখতে চেষ্টা করেন। আমি অল্প অল্প করে বলবো, একদিনে সব বলবোও না, কারণ আপনারা বুঝবেনও না। এই সমস্ত বুঝার আরো মানে প্রভুর লগে থাকলে বুঝতে পারবেন, কারণ তখন আপনার কথা অন্যরকম হবে। 12 বংশের অধ্যক্ষ, অধ্যক্ষ মানে বোঝেন নাকি? হেড। তারা কি বিশ্বাসী? কথা বলেন। হ্যাঁ, বিশ্বাসী। তারপরে এরা কি করলো? 25 পদ পড়ো। তারপরে 25, 26, 25 থেকে 33 পদ পড়ো। একটা একটা পদ করে পড়ো। তাহারা দেশ নিরীক্ষণ করিয়া 40 দিনের পরে ফিরিয়া আসিলেন। দাঁড়াও, তাদের পাঠানো হয়েছে, তারা বিশ্বস্ত। তারা গিয়ে কি করছে? যিশু বলছেন যে যাও কনান দেশটা দেখে আসো। বিশ্বাস করেছে, গেল। তারপরে ফেরত আসলো। এখন তারপরে কি হলো? আবার মসি এবার এর আগে বলে দিয়েছিল যে কিছু ফল টল নিয়ে আইসো সেই দেশের। পড়ো 26 পদ পড়ো। পরে তাহারা আসিয়া প্রান্তরস্থ কাদেশ নামক স্থানে মসির ও হারনের এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীর নিকটে উপস্থিত হইয়া উহাদিওকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন এবং সেই দেশের ফল তাহাদিওকে দেখাইলেন। দেখলেন? এত বিশ্বাস
দেশের সংবাদ দিল। কি সংবাদ দিল সেইটা এখন শুনি। ফলও দেখাইছে, কারণ প্রভু যীশু বলছে সেটা দুগ্ধ মধু প্রবাহী দেশ, কনান দেশে নিয়ে যাব। তারপরে পড়ো 27 পদ। আর তাহাকে, তাহাকে মানে মসিকে, বন্ধ হয়ে গেল। আর তাহাকে বৃত্তান্ত কহিলেন, বলিলেন, আপনি আমাদিগকে যে দেশে প্রেরণ করিয়াছিলেন, আমরা তথায় গিয়াছিলাম। দেশটি দুগ্ধ মধুপ্রবাহী বটে। দেখলেন? আর এই yes, না, দাঁড়াও, এক পদ করে পড়তে বলছে। দেশটা দুগ্ধ মধু প্রবাহী বটে। ঈশ্বর, আমি জানি ঈশ্বর সবকিছু করতে পারেন। আপনি প্রার্থনা করবেন। অবিশ্বাসী আর কত দরকার। তারপরে দেখেন কি হয়। আপনি আর এই প্রার্থনা, দেখুন তাহার ফল। এই দেখুন তাহার ফল। ফল আনতে বলছে। কত বাধ্য ঈশ্বরের লোকের, বাধ্য। ঈশ্বরের লোক বলে দিয়েছে যে ফলটা আনবা, কিন্তু এসে একটু বাট, যা কিন্তু হোক, শব্দটা, দাঁড়াও, কিন্তু যদি শব্দটা একটু যোগ করে দিল। দুগ্ধ মধু প্রবাহী বটে। হ্যাঁ, ঈশ্বর বলছেন দুগ্ধ মধু প্রবাহী, এটা ঠিকই আছে। এই দেখুন না তার ফল। তারপরে দেখেন, পড়ো এক লাইন। যা হোক, তদ্দেশ নিবাসী লোকেরা বলবান ও তথাকার আস্তে নগর আস্তে সকল। আসছে, দাঁড়াও, আস্তে। এখন আস্তে আস্তে আসছে। সেই দেশের লোকরা কিন্তু বলবান। আপনি বলছেন 1 কোটি টাকা দিয়ে বাড়ি কিনবো, কোথায় পাবো? 50,000 দিয়ে গাড়ি কিনবো, কোথায় পাবো? অসুখ এসছে, প্রবলেম এসছে, কি করে সমাধান হবে? ব্যস্ত। তারপরে পড়ো। এখন তারপরে বলে চারিদিকে কিন্তু আবার ওয়াল আছে, এবং বড় ওয়াল। এবং আমরা সেখানে কি অনাকের সন্তান, মানে কি, যারা খুব যুদ্ধে পারদর্শী, কিন্তু শয়তান তাদেরকে দেখছে। আর সেই দেশে আবার কি অমালেক বাস করে। অমালেক হইল পাপী। এই সমস্ত পাপীরা বাস করে। তারপরের লাইন পড়ো। সব এসে বর্ণনা দিতেছে, শোনেন। 29 পদ থেকে, দক্ষিণ দেশে অমালেক বাস করে এবং পাহাড় অঞ্চলে হিত্তীয়, জেবুসীয় ও ইমোরিয়েরা বাস করে, এবং সমুদ্রের নিকটে এই জর্দনের তীরে কনানীয়েরা বাস করে। আর কালেব মসির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইসো, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি, কেননা আমরা উহা জয় করিতে সমর্থ। বাস, ওই দিকের 10 জন আইসা বলতেছে যে দেশটা কিন্তু আবার ওয়াল আছে চারিদিকে, আর চারিদিকে শয়তান ভর্তি। এরা প্রত্যেকটা এক একজন শয়তান ভর্তি। ওরা ভয় পেয়ে গেছে। আজকে বিশ্বাসীরা আমরা অতি তাড়াতাড়ি ভয় পেয়ে যাই। ডাক্তার বলে দিয়েছে যে কোনো মুহূর্তে মারা যাবা। ভয়ে বাথরুম শুরু হয়ে গেছে। ঈশ্বরকে বিশ্বাস করে না। এই রকম বিশ্বাসী আমরা চাই না। আমরা চাই উই নিড সাম বিলিভার্স। তারপরে কালেব বলল যে ওগুলা যা থাকে থাকুক, চলো
আমরা গিয়া যুদ্ধ করে ওদেরকে পরাজিত করি। তারপরে পড়ো। 31 পদ। কিন্তু যে ব্যক্তিরা তাহার সহিত গিয়াছিলেন তাঁরা কহিলেন, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নই, কেননা আমাদের অপেক্ষা তাহারা বলবান। এইরূপে তাহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন অধিবাসীদিগকে গ্রাস করে, এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি তাহারা সকলে ভীমকায়। বিশেষত তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িংয়ের ন্যায় এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। ঈশ্বর বলেছেন, যাও দেশ অধিকার করো। আর এরা কি বলছে? ঈশ্বর বলেছেন তুমি সুস্থ, আর আপনি কি বলছেন? ঈশ্বর বলেছে, আমি তোমাকে, আদিপুস্তক 28 অধ্যায় পড়লাম, মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই। এবং তুমি যেন আরো অন্য লোককে আরো টাকা পয়সা দিতে পারো। আমাদের কালচারের নিয়ম হলো, আমরা যদি ঈশ্বর কাউকে আশীর্বাদ করে এবং সে যদি কোনো জায়গায় টাকা দেয়, ওই নিয়ে বিরাট সমালোচনা, অনেক হাবিজাবি কথা। সতর্ক হইয়া যান যারা করেন। ঈশ্বরের লোকের বিরুদ্ধে যারা কথা বলেন, মসির বিরুদ্ধে যারা কথা বলছিল, 250 লোক কথা বলছিল, মিনিশে আর্থকোয়েকে মরে চলে গেল। কারণ ঈশ্বরের লোকেরা সর্বদা আশীর্বাদ দিতে শেখে। ঈশ্বরের লোকদেরকে, এই যে বললাম, সেই বড় পাস্টরকে 2 জনে ফোন দিয়ে বললো, আমরা 2টা বাড়ি দিয়ে দেব, এবং সেই পাস্টরের 2টো বাড়ির দরকার নেই, সে আর একটা বাড়িকে সে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করলেন। দেখলেন? এবং তারপরে তারা যারা সমালোচনা করে, তারা ওই রকমই সমালোচনার মধ্যেই থাকে, কারণ তারা বিশ্বাসী না। দে আর নট দ্য বিলিভার্স, তারা হলো কমপ্লেইনার্স। তারা মুখে বলে আমি বিশ্বাস করেছি, এই 10 জনের মতন। কালেব বলল, চলো যাই আমরা যুদ্ধ করি। কিন্তু কি হলো এদের পর? দেখেন 14 অধ্যায়। 14 গণনা অধ্যায় পুস্তক 14 অধ্যায়। পরে সমস্ত মণ্ডলী উচ্চ ঈশ্বরে 5 পদ কলরব পর্যন্ত করিল, পড়ো। এবং লোকেরা 5 সেই আর 6 রাত্রিতে পদ। রোদন করিল। আর হুম। ইসরায়েল সন্তানগণ সকলে মসির বিপরীতে ও হারনের বিপরীতে বচসা করিল, ও সমস্ত মণ্ডলী তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা কেন মিশর দেশে মরি নাই? এই প্রান্তরেই বা কেন মরি নাই? সদাপ্রভু আমাদিগকে খড়গধারে নিপাত করাইতে এদেশে কেন আনিলেন? আমাদের স্ত্রী ও বালকগণ তো লুটিত হইবে। মিশরে ফিরিয়া যাওয়া কি আমাদের ভালো নয়? পরে তাহারা পরস্পর বলা বলি করিল, আইসো, আমরা একজনকে সেনাপতি করিয়া মিশরে ফিরিয়া যাই। 5 পদ। তাহাতে মসির ও একটু দাঁড়াও। তাদের এখন দৃষ্টি হলো যে থাক, আর আমাদের ঈশ্বরের পথে থাকার দরকার নেই, চলো আমরা চলে যাই। কোথায় যাব? মিশর। মিশর মানে কি? সেখানে দাসত্ব করত, চাকরের কাজ করত। চলো আমরা আবার তারা গিয়ে চাকরের কাজ করতে চাচ্ছে। সেখানে তাদেরকে পেটানো হতো, ওইটাই মজা। শয়তান প্রতিদিন সকালবেলা বিকালে পেটাতো, কাজ না করলে বলে দিত যে তোদেরকে মাটি দেব না, কিন্তু মাটি জোগাড় করবি, কোথায় কোনদের কাঠ দেব না, ইট পোড়াইয়া করবি, যদি না পারিস তাহলে সকাল বিকাল পেটান। আর কোনো রকমে তোদেরকে দেব কি? সালাদ খাইতে দেব, কোনো মাছ মাংস আর দেব না, যদি মাঝে মাঝে হয় একটু মাছ দিতে পারি, ওতেই খুশি। এইরকম আমাদের বিশ্বাসী। আর এইরকম রং প্রিচিং
আজকে মণ্ডলীকে যে ঈশ্বর যে মানে কোনো রিডেমশন ইজ নট কমপ্লিট উইদাউট এনি স্পয়েল, বাইবেল তাই বলে। কোনো মুক্তি কখনোই শেষ হয় নাই ঈশ্বরের বাড়তি আশীর্বাদ ছাড়া। যেমন ধরেন, ইসরায়েল জাতি যখন বের হয়ে আসলো, তখন ঈশ্বর তাদেরকে 30 লক্ষ লোককে এক রাতের মধ্যে সুস্থ করলেন। তারপরে কি করলেন? প্রত্যেককে প্রচুর টাকা পয়সা সোনা দানা দিয়ে দিলেন। গীতসংহিতা 105:37। বাংলা বাইবেলে বুঝবেন না, কিছুটা বুঝবেন। দেখলেন, জিহোশাফট রাজা গেল যুদ্ধে, বারাখা মানে ব্লেসিংস, সেই তলভূমিতে যুদ্ধ হলো। সেখানে যুদ্ধের পরে প্রচুর টাকা পয়সা পেল, লুট, অনেক কিছু। দাউদ গেল, দাউদ গিয়ে যুদ্ধ করলো, প্রচুর টাকা পয়সা নিয়ে আসলো। যিশু আর ওই জগতের যুদ্ধ করেননি। যিশু শুধু মুখ দিয়ে বলেছেন, এই কি আছে, এই লোকগুলো না কষ্ট পাচ্ছে, আচ্ছা 5টা রুটি দেয়, একটু মাছ আছে, আচ্ছা দিয়ে দাও, বসায় দাও। 20,000 লোকরে খাওয়াই দিল। তারপরে আবার 12 ডালা উঠে গেল। দেখলেন, শিষ্যরা ভিতরে একটা বক্তৃতা দিল, প্রেরিত 2 অধ্যায়, 3,000 লোক, পরে আবার 5,000 লোক স্বর্গরাজ্যে নাম লেখালো। দেখলেন মাল্টিপ্লাই কিভাবে হয়? আপনাকে তিনি সেই আশীর্বাদ করেছেন, মাল্টিপ্লাই। কিন্তু মানুষ রং টিচিং শোনে। আপনি যা শোনেন, রং প্রিচিং অ্যান্ড রং টিচিং, আপনি যে বোঝেনও না, আপনি মনে করেন এইটা শুনতে পারলে বোধহয় ভালো হয়ে যাবে, আপনাকে পেছনে কিভাবে টানে। তারপরে পড়ো, এরা এখন ফেরত যাবে, চাকরগিরি করতে খুব ভাল লাগছে, শয়তানের দাস থাকতে আবার ভাল লাগছে, ডাক্তারের কাছে ঘন ঘন যাবে আসবে, খুব ভাল লাগছে। এইটাই তারা চায়। আর এসে বলে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাসী। তুমি যদি বিশ্বাসী হও, যিশু বলছে তুমি সুস্থ, তাই তুমি কেন আবার প্রার্থনা চাও? কেন তুমি নিজে নিজে ডিক্লেয়ার করো না যে আমি, গ্লোরি টু গড, আমি আর কখনো অসুস্থ হব না, আমি বিছানায় শুইয়া থাকিব না? কিন্তু আপনি কি করছেন? আপনি আপনার প্রবলেমটাকে দেখছেন। যিশু সুস্থ করে নাই, প্রবলেম রয়েছে। আপনি দেখছেন ব্লাড সুগার হাই, ব্লাড প্রেশার হাই, আপনি ওই দিকে দৃষ্টি দিচ্ছেন। এরা গিয়ে ওই দিকে দৃষ্টি দিল। ওই লোকগুলা খুব স্ট্রং, এতগুলো মানে অমালক, অমুক তমুক, অনাক ইত্যাদি। তার মানে আপনি বলছেন আপনার অনেক রোগ আছে, ব্লাড প্রেশার, হাই প্রেশার, কি প্রেশার, তারপরে কানে শোনেন না, চোখে দেখেন না, এই সুগার, অমুক তমুক, অনেক আছে, বলতেই থাকেন। এরাও বলতেছিল, বলে তারপরে বলে যে আর দরকার নাই, যিশুর কাছে গেছি, ও কোনো কাজ হয় না। উনি বলছে কনান দেশ দেবে, যে জায়গায় নাকি কোনো অসুবিধা নাই, রোগ পীড়া ব্যাধি। উনি বলছে যে স্বর্গ আমাদের দেবে, যেখানে নাকি কোনো রোগ পীড়া ব্যাধি নেই। কিন্তু স্বর্গটা তো আপনি ওনার হিসেবে আমাদেরকে নামায় নিয়ে আসতে হবে। এগুলো আসবো আস্তে আস্তে, একদিনে বোঝানো যাবে না। স্বর্গ আমাদেরকে নামিয়ে নিয়ে আসতে হবে। তারপরে পড়ো 5 পদ থেকে, তাহাতে মোশি ও হারন ইসরায়েল সন্তানগণের মণ্ডলীর সমস্ত সমাজের সম্মুখে উবুর হইয়া পড়িলেন। আর যাহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, তাহাদের মধ্যে নুনের পুত্র যিহোশু ও জিফুন্নির পুত্র কালেব আপন আপন বস্ত্র চিরিলেন এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলাম, সে যার পর নাই উত্তম দেশ,
সদাপ্রভু যদি আমাদিগতে প্রীত হন, তবে তিনি আমাদিগকে সেই দেশে প্রবেশ করাইবেন ও সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশ আমাদিগকে দিবেন। কিন্তু তোমরা কোনো মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না ও সে দেশের লোকদিগকে ভয় করিও না, কেননা তাহারা আমাদের ভক্ষস্বরূপ। তাহাদের আশ্রয় ছত্র তাহাদের উপর হইতে নিত হইল। সদাপ্রভু আমাদের সহবর্তী, তাহাদিগকে ভয় করিও না। ব্যাস, আমেন। 10 জন এসে বলল ভীমকায় ফড়িং এর মতন। অনেক লোক আছে ওখানে, অনেক দেশ, আর এই 2 জন সঠিক প্রচার করলো, আর ওই 10 জন রং প্রচার করলো, মণ্ডলীকে নষ্ট করে দিল এই রং প্রচার করে। কারণ মণ্ডলী যায় নাই, গেছে মণ্ডলীর প্রতিনিধি। এরা মনে করেন 10 জন মানে পালক, এনারা এসে প্রচার করলো যে আমরা পারবো না। আর এই যে 2 জন পালক, কালেব আর যিহোশু, এরা বললো যে না না না, আমরা পারবো, কারণ ঈশ্বর আমাদের সহবর্তী। আপনি নিজে কিন্তু খুব বলেন ঈশ্বর আমার সহবর্তী, আমি ভয় করিব না, কিন্তু যখনই আপনি একটা তেলাপোকা দেখেন তখন ওরে বাবা রে বাবা, আমি বাঘ মারতে পারি, আমি সিংহ মারতে পারি, কিন্তু তেলাপোকা দেখলে ভয় পাই। এই হচ্ছে বিশ্বাসীদের অবস্থা। সুতরাং এরপর থেকে আমি চাই, উই নিড সাম বিলিভার্স, উই আর নট, আমরা বিশ্বাসী চাই, কোনো সন্দেহবাজি, কোনো অবিশ্বাস এবং কোনো অভিযোগকারী আমরা চাই না। ঈশ্বরও চান না। আমরা চাই না মানে এই জুমের আপনাকে যে কালকে আমি ফেলে দেব তা কিন্তু বলছি না, আপনাদেরকে সেই পর্যায়ে আসতে হবে, আমি সেইটা বোঝাচ্ছি। আপনাকে বলছি না যে না, আপনি যদি সেই বিশ্বাসী না হন আপনি কালকের থেকে আর আসবেন না, না 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 না, আই ডিডন্ট সে দ্যাট। আমি বলছি যে ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন, আপনাকে সেই পর্যায়ে নিতে চান। সেই আদি পুস্তক 28 অধ্যায় যাকবকে যে আশীর্বাদ করেছেন, যাকবের গ্র্যান্ডড্যাডি, যাকবের গ্র্যান্ডড্যাডি কে? যাকবের গ্র্যান্ডড্যাডি কে? আব্রাহাম। কত বছর বাঁচছিল? বলো। 175। তারপরে তার যারা পূর্বসূরীরা, তারা কতদিন বেঁচে ছিল? সকলেই এই। সুতরাং অব্রাহামের আশীর্বাদ, এই জন্যই অব্রাহামকে তিনি বলেছেন আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ, 120 বছর আপনি বাঁচবেন। আমি গতকালকে বলেছি, আমরা এই জুমে একবার প্রার্থনা করছিলাম এই 120 বছর নিয়ে। একজন ভদ্রলোক হেসেছিলেন, এরকম আরো 2-1 বার প্রতিবারই হেসছিলেন। আমি বলেছিলাম হাসবেন না, উনি মানে বললেন যে এটা কি হতে পারে। আর আজকে তার জানি না কতদিন প্রভু পৃথিবীতে তাকে আর রাখবেন। বুঝতে পারেন? হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে যারা ধোঁকা দেয়, ঈশ্বরের বাক্য যারা একটু সামান্য কথা বলে, তারপরে দেখেন তাদের কি অবস্থা হইল। আজকে আমরা এইটাই পড়ব। 10 পদ। এখন এই মণ্ডলীকে রং প্রচার করিয়ে দিয়েছে 10 জন। মণ্ডলী 10 জনের পক্ষে চলে গেছে। যিহোশু ও কালেবের পক্ষে আর নাই, মোশি আর হারনের পক্ষে আর নাই। নাই। বিরাট অশান্তি সেই মণ্ডলীতে, মারামারির পর্যায়ে। তারপরে পড়ো 10 পদ। 10 পদ থেকে, কিন্তু সমস্ত মণ্ডলী সেই 2 জনকে প্রস্তরাঘাতে বধ করিতে বলিল। দেখেন, এই যিহোশু ও কালেব ঈশ্বরের লোকদের মারতে বলল। ঈশ্বরের লোকেরা যখন, ওই যে বললাম না যে তাদের এত আশীর্বাদ করেন ঈশ্বর, সেখান থেকে যদি তারা কাউকে কোনো কিছু দেয়, টাকা পয়সা হোক বা কোনো প্রার্থনা সাহায্য, তাদেরকে পারলে বধ করো, মেরে ফেলো, যত পারো হাবিজাবি কথা তার বিরুদ্ধে বলতে থাকো, কারণ এইটাই তোমার অধিকার।
তারপরে দেখেন তখন 11 পদ। সমাগম তম্বুতে সদাপ্রভুর প্রতাপ সমস্ত ইসরায়েল সন্তানের প্রত্যক্ষ হইল। এখন তাদের ভয় আসছে, এখন তাদের ভয়। তারপরও আর সদাপ্রভু মোশিকে কইলেন, ইসরায়েল জাতিকে কিন্তু বলে নাই, বলছে মোশিকে। কেন? মোশিকে তিনি ডাইরেক্টলি নিযুক্ত করেছেন, হারুনকে ডাইরেক্টলি নিযুক্ত করেন নাই। আর সদাপ্রভু সকলের সঙ্গে মোশিকে কইলেন, ইভেন এই জিহুসও লোকেরা কালেবের কতকাল সঙ্গেও কথা বলেন নাই। হ্যাঁ, ওই এই যে লোকেরা দুইজন হেড, কতকাল আমাকে দাঁড়াও অবজ্ঞা করিবে। দাঁড়াও, সেই দুইজন যে হেড, সেই দুইজন হেডের লগেও কথা বলেনি, কিন্তু ঈশ্বর যাকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন মোশি, তার সঙ্গে কথা বলছেন। পড়ো। এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করিবে, এবং আমি ইহাদের মধ্যে যে সকল চিহ্ন কার্য করিয়াছি তাহা দেখিয়াও ইহারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে। আমি মহামারী দ্বারা ইহাদিগকে আঘাত করিব, ইহাদিগকে অধিকার বঞ্চিত করিব, এবং তোমাকেই ইহাদের অপেক্ষা বৃহৎ ও বলবান জাতি করিব। 13 পদ। তাহাতে মোশি সদাপ্রভুকে কহিলেন, তাহা করিলে মিস্রীয়েরা তাহা শুনিবে, কেননা তাহাদেরই মধ্য হইতে তুমি আপন শক্তি দ্বারা এই লোকদিগকে আনিয়াছ, আর তাহারা এই দেশ নিবাসী লোকদিগকেও তার সংবাদ দিবে। তারা শুনিয়াছে যে তুমি সদাপ্রভু এই লোকদের মধ্যবর্তী, কারণ তুমি সদাপ্রভু ইহাদিগকে প্রত্যক্ষে দর্শন দিয়া থাকো, আর তোমার মেঘ ইহাদের উপরে অবস্থিতি করিতেছে, এবং তুমি দিবাতে মেঘস্তম্ভে ও রাত্রিতে অগ্নিস্তম্ভে থাকিয়া ইহাদের অগ্রে অগ্রে গমন করিতেছ। এখন যদি তুমি এই লোকদিগকে এক ব্যক্তির ন্যায় বধ করো, তবে ওই যে জাতিগণ তোমার খ্যাতি শুনিয়াছে তাহারা বলিবে, সদাপ্রভু এই লোকদিগকে যে দেশ দিতে শপথ করিয়াছিলেন সেই দেশে তাহাদিগকে প্রবেশ করাইতে অপারগ হইলেন, এই জন্য প্রান্তরে তাহাদিগকে সংহার করিলেন। এখন নিবেদন করি, তোমার বাক্যানুসারে প্রভুর প্রভাব মহিমান্বিত হোক। তুমি তো বলিয়াছ, সদাপ্রভু ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অধর্মের ও অপরাধের ক্ষমাকারী, তথাপি অবশ্য পাপের দণ্ড দেন। তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের উপরে পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। বিনয় করি তোমার দয়ার মহত্বানুসারে এবং মিশর দেশ হইতে এ পর্যন্ত এই লোকদিগকে যেমন ক্ষমা করিয়া আসিতেছ, তদনুসারে এই লোকদের অপরাধ ক্ষমা করো। তখন সদাপ্রভু কহিলেন, তোমার বাক্যানুসারে আমি ক্ষমা করিলাম। সত্যই আমি জীবন্ত, এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইবে। তাই যত লোক আমার প্রতাপ এবং মিশরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন কার্যসমূহ দেখিয়াছে, তথাচ এই 10 বার আমার পরীক্ষা করিয়াছে, ও আমার রব মনোযোগ করে নাই। আমি তাহাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছি, তাহারা সেই দেশ দেখিতে পাইবেই না। যাহারা আমাকে অবজ্ঞা করিয়াছে তাহাদের মধ্যে কেউই তাহা দেখিতে পাইবে না। কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল, এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে। এই নিমিত্তে সে যে দেশ গিয়াছিল সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব, ও তাহার বংশ তাহা অধিকার করিবে। বাস এই পর্যন্ত থাকুক। একটু দেখেন আমেন। কি হলো। ঈশ্বরের লোক, ঈশ্বর বলল আমি এদেরকে শেষ করে দেব। মানে ঈশ্বর শেষ করবেন মানে কি? ঈশ্বর তো আর করেন না,
কারণ মানুষ যখন পাপে যায় তখন শয়তান এসে এগুলো করে, কারণ তারা ঈশ্বরের থেকে আলাদা হয়ে যায়। ঈশ্বর কিন্তু শাস্তি দেন না। যখন মানুষ ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরের অবাধ্য হয়, ঈশ্বর বলছেন আপনি সুস্থ, ঈশ্বর বলছেন আপনাকে তিনি টাকা পয়সা দিয়েছেন, আর আপনি অবাধ্য হয়ে আপনি অন্য কথা বলছেন। ওই যে একজনে বলল তার অনেক ঝামেলা আছে বলছে, তখন এটা বোঝাবার জন্য বলছি। কিন্তু তারপরে ঈশ্বরের লোকরা কিন্তু নিবেদন করলো, ঈশ্বর ক্ষমাও করলেন, কিন্তু তারপরে তারা প্রবেশ করতে পারল না। পড়ে দেখবেন যে 40 বছর তাদেরকে ঘোরালো। কেন? তারা কিন্তু একেবারে কনান দেশের একেবারে গেলে পরে আর মাত্র 12 জন লোক গেল, মাত্র হয়তো একদিনের পথ, কিন্তু তাদেরকে 40 বছর ঘোরালেন। এবং যত লোক এই 10 বংশের যত লোক ছিল 20 বৎসর বয়স পর্যন্ত সব কোলে মরে গেল, কারণ অবিশ্বাসের কোনো জায়গা নাই। ঈশ্বর যদি বলেন আপনি সুস্থ, আর আপনি যদি বলেন আপনি অসুস্থ, আপনি ওনারশিপ বোঝেন না, আপনি এইরকম ভাবে ঈশ্বরের, কারণ ঈশ্বর এগুলো হলো অবজ্ঞা করা, অসম্মান করা। আপনি একটা দেখবেন জগতে, যদি কোনো বস থাকে অফিসে, তিনি যদি কোনো একটা অর্ডার দেন আর আপনি যদি তার সাবঅর্ডিনেট হন, যদি তার কথা না শোনেন, 1 দিন 2 দিন 3 দিন আপনার চাকরিতে এক্সপ্লানেশন লেটার পাবেন, চাকরি থাকবে না। ঈশ্বর মসি হারুন কত বিনিবেদন করলো, হলো না, কোনো কাজ হলো না। আপনি হাসেন, প্রার্থনা করি, মানে মনে করেন যে বিশ্বাসের প্রার্থনা করি, অনেকে হাসে, অনেকে মনে করে এইটা কি সম্ভব, 120 বছর সুস্থ, আরে অসুস্থ তো হবেই, বয়স হলে অসুস্থ তো হবেই। তারা ঠিকই অসুস্থ হয়ে যাবেন। অনেকে মনে করেন যে এই প্রথমে আবার এক প্রার্থনা, আবার শেষে প্রার্থনা, এর কোনো দরকার আছে? বি কেয়ারফুল, বিকজ ইউ আর টকিং এগেনস্ট গড, ইউ আর নট টকিং এগেনস্ট মি। ইউ ক্যান শাট মাই মাউথ, আপনি বললে জোরে আমার মুখ বন্ধ করে দিতে পারবেন, ঈশ্বরের মুখ পারবেন না। আপনি বললে সেই 10 জনের মতন হয়তো ফেরতও যেতে পারবেন, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি হয়তো মনে করবেন যে আপনাকে বলা হচ্ছে না, আপনাকে সতর্ক করা হচ্ছে, কারণ ঈশ্বর, আমি আপনাকে কোনো কঠিন কথা বলছি না, কারণ ঈশ্বরের সতর্কতা বলছি। যদি সতর্ক আমরা না হই, এই যে যে ভদ্রলোকের কথা বল, মাইটি ম্যান অফ গড, মাইটি ম্যান অফ গড, কিন্তু কি তার দোষ? কিছুই না, বেশ ওইটুকুতে খালি হাসছিল, 120 বছর বাঁচবো প্রার্থনায়। মাইটি ম্যান অফ গড। সুতরাং আমাদের সতর্ক হওয়া দরকার। ঈশ্বর যা বলেন আমরা তা বলি, সকলেই বলি, ঈশ্বর যা বলেন আমরা তা বলি। ঈশ্বর যা বলে আমরা তাই বলি। ঈশ্বর যা বলতে বলেন আমরা তাই করি। ঈশ্বর যা বলতে বলেন আমরা তাই বলি। ঈশ্বর বলেছেন, ঈশ্বর বলেছেন, যে কেহ এই পর্বতকে বলে, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও, উপড়িয়া যাও, সমুদ্রে গিয়ে পড়ো, সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে সে যাহা বলে তবে তাহার জন্য তাহাই হইবে। তাহাই হইবে। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র, যে প্রভু যীশু জীবন্ত ঈশ্বরের পুত্র,
কে জগৎকে জয় করে? কে জগৎকে জয় করে? যে বিশ্বাস করে যে বিশ্বাস করে প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশুই জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু, আমি তোমাতে বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু, আমি তোমাতে বিশ্বাস করিয়াছি, তাই তোমার নির্দেশ অনুসারে। তাই তোমার নির্দেশ আপনার অনুসারে। এখন আমি যেটা বলবো সমস্ত, মানে আমি কিছু রোগের নাম বলবো, কিন্তু আপনার ভিতরে যদি অন্য কোনো রোগ থাকে আপনি সেই নাম বলবেন। তাই প্রভু যিশু, তোমার নির্দেশ অনুসারে তাই প্রভু যিশু, তোমার নির্দেশ অনুসারে আমি যিশু নামে বলিতেছি, আমি যিশু নামে বলিতেছি। ডায়াবেটিস, আপনার যদি অন্য কোনো রোগ থাকে আপনি সেই নামটা বলবেন। ডায়াবেটিস, বলুন, বন্ধ হয়ে গেল। আসল সময় সব মানে শয়তান মুখটাকে চেষ্টা করে কোনো কিছু করতে, কিন্তু শয়তান লজ্জিত। ইজ এ ডিফিটেড ফো। যে পারো পড়ো, বলো। ডায়াবেটিস, আমার পেটের রোগ, ডায়াবেটিস আমার পেটের ব্লাড রোগ, প্রেশার, ব্লাড প্রেশার আই ক্যাটারাক্ট, আই প্রেশার, হার্টের প্রবলেম, হার্টের পেটের প্রবলেম, পেটের প্রবলেম, হাত পায়ের ব্যথার প্রবলেম, হাত পার ব্যথার প্রবলেম, লাংসের প্রবলেম, লাংসের প্রবলেম, যাদের কিডনি আছে কিডনির প্রবলেম, যাদের কিডনি আছে কিডনির প্রবলেম, যাদের যে কোনো প্রবলেম আছে আপনারা সেই নামগুলো বলেন, সমস্ত কিছু। আমার শ্বাসকষ্টের প্রবলেম, আমার যিশু নামে আমার সমুদ্রে গিয়ে পড়। সমস্ত প্রবলেম যিশুর নামে সমুদ্রে গিয়ে পড়। আর কখনো আমার কাছে আসবি না। আর কখনো আমার কাছে আসবি না। প্রভু যিশু, প্রভু যিশু, আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি পাইয়াছি। তাহা আমি পাইয়াছি। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তোমরা যখনই প্রার্থনা করো তোমরা যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহা পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাহাই হইবে। তাহলে তোমাদের জন্য তাহাই হইবে। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা প্রার্থনা করিয়াছি আমি যাহা প্রার্থনা করিয়াছি যিশু নামে আমি তাহা পাইয়াছি। যিশু নামে আমি তাহা পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। দেখলেন, এখন আর আমাদের অবিশ্বাসের কথা নাই। আপনি যদি এরপরে বলেন আপনি অসুস্থ, ওই 10 জন 10 স্পাইস রং প্রিচিং করতেছেন। আর নাই, যারা প্রার্থনা করেন না তারা আমার কাছে হয়তো আবার প্রার্থনা চাবেন, কিন্তু আজকে আমি আর প্রার্থনা করব না। আমেন, আমেন। কারণ এই জন্য যে বিশ্বাস আমেন, শেখাবার আমেন, জন্য আমেন। আমেন আমেন হালেলুয়া আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমেন, হালেলুয়া। জীবনে সুস্থ এই হলাম, বিশ্বাস বিশ্বাস শেখাবার করো। জন্য এই হালেলুয়া, কথাগুলো বললাম। হালেলুয়া। আমি বলছি না যে আপনি একদিনে পারবেন, কিন্তু পারতেই হবে আমাদের। পারিব না আমরা এই সমস্ত মানি না যিশু নামে। আর যিশু যা পারেন আমরা তা পারি। বলেন, যিশু যা পারে আমি তাই পারি। যিশু যা পারে আমি তাই পারি। যিশু যা এখন বলে থেকে আমি তাই আমি পারি। বলছি, এখন থেকে আমরা, আমার সঙ্গে সঙ্গে বলেন, এখন থেকে আমরা কেউ এখন থেকে আমরা অসুস্থ কেউ থাকিব না। অসুস্থ থাকিব না। অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমার প্রভু যিশুর কথা অনুসারে আমি 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব। প্রভু যিশুর কথা অনুসারে আমি 120 বছর সুস্থ শরীরে বাঁচিব। এবং আমি ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। এবং আমি ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। তিনি আমার মধ্য হইতে প্রতিজ্ঞা, প্রভু যিশু প্রতিজ্ঞা করিয়াছেন
প্রভু যিশু তিনি প্রভু আমার যিশু মধ্য প্রভু হইতে যিশু করিয়াছেন। যে তিনি আমার মধ্য হইতে রোগ দূর করিয়া দিয়াছেন। তিনি তিনি আমার আমার মধ্যে মধ্যে হইতে হইতে রোগ রোগ দূর দূর করিয়া করিয়া দিয়াছেন। দিয়াছেন। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। তিনি বলিয়াছেন তিনি আমাকে অন্ন জলে আশীর্বাদ করিবেনই করিবেন। তিনি বলিয়াছেন তিনি বলিয়াছেন আমার তিনি অন্য আমাকে জলে অন্য জলে আশীর্বাদ আশীর্বাদ করিবেন। করিবেন। আমার মধ্যে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্রাত্ম ঈশ্বর বাস করেন। আমার মধ্যে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। আমার যখন বাড়ি গাড়ি বা যে কোনো কিছু দরকার, আমার সন্তানদের যে কোনো কিছু দরকার, তখন আমরা বলতে পারি, বলেন, আমার যখন বাড়ি গাড়ি আর যে কোনো বিষয়ে দরকার, তখন আমরা বলতে পারি, তখন আমরা বলতে পারি ইহাতে প্রভুর প্রয়োজন আছে। ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আর স্বর্গ থেকে সঙ্গে সঙ্গে তা দিয়ে দেওয়া হবে। আর স্বর্গ থেকে সঙ্গে সঙ্গে তা দিয়ে দেওয়া হবে। এই যে এখন একটু কথা বলি, তারপরে আবার বলবেন। এই যে গাধা দুইটা, গাধার বাচ্চা কোথা থেকে আসলো? ওইটা ছিল না, ইট কেম ফ্রম হেভেন। ওই যে লোককে গিয়ে বলছে, সেই লোককে স্বর্গদূত। জানেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউর বাইবেল? যে লোককে গিয়ে বলছে যে গাধা খুলছে, যে লোক বলছে গাধা খুলছো কেন, সেই লোক হলো স্বর্গদূত। সে ওই দূত নিয়া, ওই গাধা এবং গাধার বাচ্চা নিয়া সে সেইখানে অপেক্ষা করতেছিল। ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আপনার যখন বাড়ি গাড়ি সম্পত্তি দরকার, তখন স্বর্গদূত আপনার জন্য বাড়ি গাড়ি সবকিছু নিয়ে অপেক্ষা করবেন, আপনাকে পবিত্র আত্মা চালনা করবেন, অথবা তাদের মধ্যে কথা বলবেন। তারা ফোন করে আপনাকে বলবেন, আমার এই যে দিয়ে দিলেন ঈশ্বরের নিযুক্ত লোকদের ফোন করে বলছে, আমার বাড়ি তোমার ঈশ্বর বলছেন আমাকে দিয়ে দিতে। আবার এর মধ্যে একদিন ফোন করে একজনে বলছেন, খুব নাম করা লোক, রাত 2টার সময় কেনেথ কোপল্যান্ডকে বলছেন, তুমি ইমিডিয়েটলি $2 লক্ষ পাঠিয়ে দাও, $2 লক্ষ পাঠিয়ে দাও ওরাল রবার্টসকে। সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিল। দেখলেন, ঈশ্বর কথা বলেন। মথি 6:33, অগ্রে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো আর ঈশ্বরে বিশ্বাস করেন। প্রভু যিশু বলেন, আমরা তাই করি। সারা বাইবেলে প্রভু যিশু যা বলেছেন এতদিন দেখিয়েছি যে ডুয়ার অব দ্য ওয়ার্ডস, এই সমস্ত। আর ঈশ্বরের লোকের বাধ্য থাকবেন। আমি অনেকবার বলছি, যারা অনেকে মিস করেন, একদিন আসতে পারেন না, প্লিজ প্লিজ প্লিজ, আমার কোনো লাভ হবে না, কিন্তু আপনি যদি এই প্রচার 50 বারও শোনেন, আপনার অনেক লাভ হবে। ইচ্ছা আপনাদের, ইচ্ছা আপনাদের। ঈশ্বরের লোকের যারা অবাধ্য হয়, দে নেভার গেট এনি প্রফিট, দে আর দ্য লুজার্স। কারণ ঈশ্বর তাদের মধ্যে কথা বলেন। গতকালকে দেখিয়েছি 2 বিবরণ 28 অধ্যায়, ঈশ্বর মোশিকে বলছেন, মোশি বলছে, যদি তোমরা এই বাক্য পালন করো তাহলে আশীর্বাদ পাবে, না করলে অভিশাপ পাবে। ঈশ্বর বলেন নাই। ঈশ্বর বলেন নাই এলিওকে, তুমি প্রার্থনা করো যেন বৃষ্টি না হয়। ঈশ্বর বলছেন, আমি জীবন্ত ঈশ্বর তার সামনে দণ্ডায়মান, বৃষ্টি হবে না আমি না বলা পর্যন্ত। দেখলেন? সুতরাং আপনি যখনই ঈশ্বরের বাক্যকে, ঈশ্বর যা বলেন তাই যদি আপনি বলেন, তাইলে আপনি আমরা তাইলে একই পাতায় আছি। আর যদি আপনি অন্য কথা বলেন, আপনি অন্য পাতায় আছেন। হালেলুয়া, ধন্য যিশু। আমরা একটু প্রভুর ভোজের পরে হাফিজের কাছে সাক্ষ্যটা শুনব। হালেলুয়া। স্বর্গের বাবা বলেন, স্বর্গের বাবা, তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর জন্য। তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর জন্য। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। আমি যে কোনো পাপ করিয়াছি, আমি যে কোনো পাপ করিয়াছি, প্রভু যিশুর রক্ত দিয়ে ধৌত করো। প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত করো। ও আমাকে ক্ষমা করো। ও আমাকে ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন।
প্রভু যিশুর মৃত্যু আমি স্মরণ করি। প্রভু যিশুর মৃত্যু আমি স্মরণ করি। প্রভু যিশুর পুনরুত্থান আমি স্মরণ করি। প্রভু যিশুর পুনরুত্থান আমি স্মরণ করি। আর এই বিশ্বাসে আর এই বিশ্বাসে আমি প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি প্রভু যিশুর আসুন মাংস গ্রহণ এবং করি। রক্ত গ্রহণ করিতেছি। প্রেজ দ্য লর্ড। সৌরভ, তুমি ছোট প্রার্থনা করো, সব ধন্যবাদ দাও, তারপরে আমরা হাফিজের সাক্ষ্য শুনবো। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার নামের গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি প্রভু। তোমাকে ধন্যবাদ করি কারণ তুমি আমাদেরকে সর্বদা ভালোবাসো। তুমি তোমার চিরস্থায়ী প্রেম দ্বারা আমাদেরকে প্রেম করিয়াছো, তাই তোমারই ধন্যবাদ করি, তোমারই প্রশংসা করি প্রভু। তুমি তোমার বাক্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের গেঁথে তুলছো প্রভু। আমরা প্রত্যেকটা মুহূর্ত তাতে আরো বৃদ্ধি পাচ্ছি, কারণ তুমি বলেছো তুমি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দাও ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করো প্রভু। তুমি বলেছো যাহারা সদা প্রভুতে অপেক্ষা করে তাহাদের শক্তি উত্তর উত্তর বৃদ্ধি পাইবে। হালেলুয়া প্রভু, ধন্যবাদ করি প্রভু। তুমি তোমার পবিত্র রক্ত, পবিত্র দেহ দিয়ে আমাদেরকে প্রভু আরো পরিণত আর পরিপক্ক করছো প্রভু। তুমি তোমার পবিত্র রক্ত আমাদের জন্য বহিয়েছো প্রভু, আর যে রক্ত দিয়ে তুমি আমাদেরকে ক্রয় করিয়াছো প্রভু। আর আমরা যেন আমাদের দেহে তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। তুমি আমাদের জন্য খুশি নিজের জীবনকে বলিদান করেছো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি। আর তুমি তোমার রক্ত এবং তোমার সেই পবিত্র দেহ দ্বারা তুমি আমাদেরকে যে অনন্ত জীবনের ভাগী করেছো প্রভু। আর আমরা তোমারই সঙ্গে স্বর্গে আমরা এখন বসে আছি প্রভু, আত্মাতে প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর আমরা তোমাকে দিয়ে প্রভু এই প্রার্থনা একমাত্র পুত্র উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই, আমেন। আমেন। হাফিজ, তুমি কিছু বলতে চাও? কারণ আজকে বোধহয় ওখানে সভা হয়েছে। জিজ্ঞেস করো তো, আজকে কি রক্সে ওখানে সভা হয়নি? হ্যাঁ, হয়েছে। তা হাফিজ কিছু বলতে চায় সেই সম্বন্ধে? জিজ্ঞেস করো, মাইক তো খুলছে না। হাফিজ ভাই, আচ্ছা আমরা এক সে করি, এর মধ্যে আমি ফোনে কথা বলছি, ঠিক আছে? আসলে আমরা 121 পাঠ করি। আমি আমরা পর্বত বনের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঠুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঠুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু না, প্রার্থনা করি। ওই হাফিজ কিছু বলতে চায় কিনা তারপরে। হ্যাঁ বলবে, আর কথা হয়েছে না, হাফিজ যদি- তিনজন কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, হাফিজ, আপনারা তিনজন সাক্ষ্য দেবে, তিনজন, ঠিক হ্যাঁ আছে? দিক, বলুন হাফিজ ভাই। অসুবিধা কি, তারপরে আমরা শেষ করি। ওকে হাফিজ ভাই। আমাদের রিমা দিদি বলছে, কারণ রিমা দিদির বাড়িতে আমরা অনুষ্ঠান করেছি, তো উনি বলবে, তারপর কিশোর দা বলবে, তারপর আমি বলবো। আচ্ছা, সকলকে জয় যিশু, আঙ্কেলকে জয় যিশু। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ আজকের দিনের জন্য, যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে যিশু নামে। তো এত লোক এসছে, তো আমি ভাবতে পারিনি যে সবাই আসবে, অনেক দূর দূর থেকে এসছে। তো খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, এত ভালো হয়েছে, সবাই এত খুশি হয়েছে। তো প্রভুকে কোটি কোটি ধন্যবাদ, প্রভুকে এত আনন্দ দেওয়ার জন্য। সবাই আনন্দ পেয়েছে, এই গৃহকে প্রভু আনন্দ দিয়েছে, শান্তি দিয়েছে। প্রভু এই গৃহকে নির্মাণ করেছে
আর একজনকে প্রভু মনোনীত করেছে, যে এত তাড়াতাড়ি যে এখানে একটা এত সুন্দর অনুষ্ঠান হবে আমি ভাবতে পারিনি। তো প্রভুকে ধন্যবাদ, হাফিজাকে ধন্যবাদ, সে অ্যারেঞ্জ করেছে। সবাই এত দূর দূর থেকে এসে, আমি চিনি না সবাইকে, তো এসে খুব ভালো হয়েছে, আমাদের সাথে সবার সাথে খুব ভালো হয়েছে। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। আমেন। আমেন। কিশোর দা, আপনি বলুন। আমি একটু বলি, আমি ডেভিড বাবুকে আর রক্সিদাকে অনেকগুলো ছবি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি, দেখবেন আজকে প্রোগ্রামের। ইয়েস, প্রেজ দ্য লর্ড। দেখেছি, প্রেজ দ্য লর্ড। আমি অবশ্য আপনার মানে কোনো ও আচ্ছা, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, হ্যাঁ রক্সিদা বলছে না, কিশোর দা বলছে না। দেখবেন খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম। কিশোর দা, হ্যাঁ উনি আনমিউট করেছে, কথা বলবে মনে হয়। কিশোর দা। আমরা প্রায় 60-65 জন সম্ভবত মনে হাফিজে জানবেন। 60-65 জন তো ছবিগুলো আমরাও দেখতে চাই। কতজন কিছু শোনা যায় নাই। 60 থেকে 65 জন মতো সম্ভবত আজকে এসেছিল বিভিন্ন জায়গা থেকে, বর্ধমান, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ নদিয়া, এমনকি আরো দূর থেকে সব এসেছিলেন। ধন্যবাদ। দুটো থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল, প্রায় 5:30 পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে। অনেকে বেশিরভাগ সাক্ষ্য দিয়েছেন তারা কি উপকার পেয়েছে জমে এসে, এবং কিভাবে ঈশ্বরের আশীর্বাদ করেছে তাদের, কিভাবে বাক্য বৃদ্ধি পেয়েছে, কিভাবে সুস্থ হয়েছে, কিভাবে ডেভিডদার বাক্য শুনে তারা তাদের জীবন, তাদের পরিবারের জীবন এবং তাদের বিভিন্ন বিষয়, তাদের মন্ডলী বিভিন্নভাবে উন্নত হয়েছে, সেগুলো সব বলছিলেন। এবং সাথে সাথে হাফিজের বাক্য বলেছে, এবং অনেকে আরো কয়েকজন অল্প অল্প করে তারা তাদের সাক্ষ্যের সঙ্গে বাক্য শেয়ারিং করেছেন। আর শেষে এভাবেই অনেকে বাক্যের দ্বারা আশীর্বাদ পেয়েছে, সাক্ষ্যের দ্বারা আশীর্বাদ পেয়েছে, এবং তারা চায় আরো হোক, আরো হোক। আর যে বাড়িতে আমরা গেছিলাম সে বাড়িতে খুব আদর, যত্ন, স্নেহ এবং ভালোবাসার সঙ্গে সবকিছু উন্মুক্ত করে দিয়েছিলেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, এভাবে ঈশ্বরের গৌরব হোক। আর এরকমই মাঝে মাঝে হওয়া প্রয়োজন, হলে বিভিন্ন জায়গায় এক জায়গা হলে একটা সহভাগিতা হয় পরস্পরকে। আমরা হয়তো ফোনে দেখি, কিন্তু মুখ আমরা দেখি না তেমন ভাবে, বা মুখ দেখলেও অরিজিনাল দেখার সময় একটা তফাৎ হয়ে যায়। তো ঈশ্বর ধন্যবাদ হোক, অনেক ভাই বোন আমরা একসঙ্গে মিলিত হয়ে সকলে আনন্দ করেছি এবং বাক্য আলোকে আশীর্বাদ পেয়েছি সকলে, তাই ঈশ্বর ধন্যবাদ হোক, ঈশ্বর গৌরব হোক। ধন্যবাদ। আমি এখন রাস্তায় আছি, এখন বাড়িতে পৌঁছাই যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা অনেকে মিলে এখানে আসতে পেরেছি, এবং একটা অপূর্ব অনুষ্ঠান। আমার জীবনে মানে এত আনন্দ, এত হাসি খুশি আমি কম লোককে দেখেছি। যেভাবে আমরা এখানে 2টো থেকে শুরু করেছি একদম টাইমে, এবং 5:30 আমরা শেষ করতে পেরেছি। এবং যা যা বলেছে কিশোর দা, সমস্ত জায়গা থেকে প্রায় সাউথ বেঙ্গলের সমস্ত লোক এসেছে। আমরা যদিও লাইভে করতে পারিনি, অসুবিধা ছিল, কিন্তু আমরা ভিডিও করেছি ছোট ছোট। আগামীকাল হয়তো আপনারা দেখতে পাবেন সেই ভিডিওগুলো। আর আমি আমাদের ভাই শুভেন্দু এবং ওখানে তাপসী, আমাদের টিম এসেছিল, আমাদের সুরজিৎ কর্মকার, তারপরে নব কুমার, তারপরে আমাদের পিঙ্কি, এরা এসেছিল একটা টিম। আমাদের কিশোর দা তার কিছু জোগাড় করেছিল টিম, আমাদের জাইদুর এসেছিল বসিরহাট থেকে। আর এইভাবে আমাদের অনেক লোক, এবং আমাদের প্রবোধ বাবু উনি এসেছিলেন, ওনার স্ত্রী, তারপরে আমাদের বেবি দিদি, বেবি মন্ডল, আর আমাদের লোকাল অনেকে এসেছিল। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ব্যান্ডেল থেকে কিছু ক্যাথলিক ফ্যামিলি এসেছিল সেখানে, এবং আমাদের নদিয়া, এবং এক ভাই এখনো রাত্রি আমার সাথে আছে এখানে। এবং আমাদের এত সুন্দর অনুষ্ঠান,
যে আমরা আবার এই জুমের পরে আমরা আবার বসবো এবং এই অনুষ্ঠান যাতে আমরা আরো করতে পারি। আর আপনারা আশা করি ভিডিও কালকে দেখবেন, কিছু কিছু আমরা পাঠাবো রক্সিদাকে, এবং ওটা আমরা হয়তো কিভাবে দেখানো যায় ছোট ছোট ভিডিও ঈশ্বরের গৌরব করি। এবং এত সুন্দর অনুষ্ঠান, মানে শান্তিতে নিরাপদে, এবং ওয়েদারটা এত ভালো, মাঝে মাঝে অল্প অল্প ঝিরঝির বৃষ্টি হয়েছে, সমস্ত গৌরব প্রভু যিশুর। আর আমরা যেভাবে করা উচিত তার থেকে আমরা অধিক সুন্দরভাবে করতে পেরেছি। প্রত্যেকে আমরা বলতে পেরেছি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট করে, কেউ বাদ যায়নি। আর এত সুন্দর প্রোগ্রাম মনে হয় আমার জীবনে এইরকম ভাবে সংগঠিত হয়েছে। আর সর্বোপরি ধন্যবাদ দিই আমাদের শঙ্কর বাবু আর রিমা দিদিকে, কারণ তারা এই বাড়ি আমাদের জন্য খুলে দিয়েছে এবং অনেক আত্মীয় স্বজন নতুন লোক কিছু এসেছে, সেখানে আমরা 10টা পুরো বাইবেল বিলি করেছি, সবাই নিতে পেরেছে। কিছু ট্রাক্স এনেছিল আমাদের প্রবোধ বাবু, সেগুলো বিলি করেছি। এবং আগামীতে আরো আমরা বড় করে অনুষ্ঠান করব, আমরা প্রিপারেশন নিচ্ছি বিভিন্ন জায়গায়। সেই জন্য আপনাদের স্বাগত জানাই, কেউ যদি অনুষ্ঠান করতে চান করবেন। কালকে আমরা চন্দননগর হুগলির অনুষ্ঠান করব জল্লি কর্মকারের বাড়িতে, এই জন্য ধন্যবাদ দিই। আমরা আর সব থেকে একটা সারপ্রাইজ, আমি জানি না কিশোর দা দেখিয়েছে কিনা, আমরা গিফট জোগাড় করেছি, একটা করে প্রত্যেককে দিতে পেরেছি। এটা খুলো তো, একটা গিফট দিতে পেরেছি। আর সেই গিফটের গায়ে লেখা আছে পার্লামেন্ট অফ গড। হ্যাঁ, কি কথা বলছি, আমি ভিডিও খুলে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি কেউ দেখতে পান, এখানে দেখুন লেখা আছে যে পার্লামেন্ট অফ গড 5th, মানে 5 বছর পূর্তি উপলক্ষে, এবং নরক শূন্যমে স্বর্গ পূর্ণ হবে। এইভাবে আমরা লিখে প্রত্যেকের হাতে একটা করে ফ্যামিলিকে আমরা গিফট দিতে পেরেছি। আমেন। আর এখানে আমরা গিফট দিতে পেরেছি সবাইকে। আর হ্যাঁ, আমাদের এখানে আরেকজন এসেছিল, আমাদের এই গোবিন্দ শীল, অভিশীলের বাবা, এবং তারা সবাই এসেছিল এখানে। আর সেই জন্য আমরা সবার হাতে একটা করে গিফট তুলে দিই, সবার হাতে একটা করে পরিবারকে। আর এখানে লেখা আছে, কি লেখা আছে পড়, তুই বল। এখানে লেখা রয়েছে দ্য ট্রায়াম্পেন্ট চার্চ পার্লামেন্ট অফ গড সেলিব্রেশন 5 years of God's grace and the dedication of our sanctuary. স্বর্গপূর্ণ হোক, আমেন। নরক শূন্য হোক। মিটিং আইডি দেওয়া আছে এবং এখানে আমেন। পাসপোর্টও দেওয়া আছে। আমেন। Praise প্রত্যেকটা God. পরিবারের হাতে একটা করে গিফট তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি ঈশ্বরের ধন্যবাদ। আর এই বলতে আমরা পেরেছি, গত বছর আরো ভালো কিছু করব, সেজন্য ঈশ্বরকে সবাইকে ধন্যবাদ দিই। আমরা সবাই মিলে এখানে বসে আছি, এখন আর একটা অনুষ্ঠান হবে। আমেন ঈশ্বর আমেন গৌরব করি। এবং আমেন। অধিক পরিমাণে Praise যারা God. এসেছিল, আমেন যারা আমেন মিটিং এসেছিল তারা বলবে, হয়তো যারা আজকে হয়তো আপনার রাস্তায় আছে তারা নিশ্চয় কালকে পরশু বলবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আচ্ছা, আমিন। সমস্ত প্রশংসা গৌরব প্রভু যিশুকে ধন্যবাদ দিই আমরা এখানে শেষ করছি। আমিন। amen, amen. Very good. God bless you all. God bless you all. God bless us all. তবে Thank you, হাফিজ, Jesus. Thank you, Jesus. Thank you. হাফিজ, আমার এখন আরো একটু দুইটা জিনিস বলার আছে। একটু সকলে থামুন, সকলে থামুন। হাফিজ, আমার মনে আছে বোধহয় তোমাদের মনে আছে যে কি করে জলের অবগাহন দিতে হবে। হাফিজ রক্সি, আমি একদিন বলেছিলাম, যদি না থাকে আমাকে জিজ্ঞেস করো, কিন্তু এইভাবে আমরা জলের অবগাহন দিতে হবে, ওইভাবে যেটা বলেছিলাম। যারা অবগাহন নেবে তারা জলের মধ্যে বসে বা জলের আগেই তারা সাক্ষ্য দেবে, সেই সাক্ষ্য তুমি সকলকে শোনাবে এবং তার সাক্ষ্য অনুসারে যে প্রভু যিশুকে গ্রহণ করেছে সর্বসমক্ষে এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে জলের অবগাহন করানো হবে। এটা একটা জাস্ট এমনি বলে রাখা, যেন আমরা কোনো জায়গায় একটু মিস না হয়। আমি জানি তোমরা করো না, কিন্তু তথাপি বলে দেওয়া। আমরা আর হচ্ছে যে অনলাইনে ক্লাস অনেকের, নিই, আচ্ছা ঠিক আমরা আছে, অনলাইনে ক্লাস নিই ব্যাপটিজম নেওয়ার আগে, তারপর আমরা দিই সাক্ষ্য নিয়ে, তারপর করি এটা আচ্ছা রেগুলার। ঠিক আমরা আছে, কিন্তু সেটা আমি বলে দিই যেভাবে বলেছি সাক্ষ্য। সেইভাবেই করো। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকের বোধহয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমাকে একজনে বলেছে, তাই ছোট্ট প্রার্থনা করে দিচ্ছি, প্রভু দয়াময়, যারা এই জুমের সন্তান এবং তারা পরীক্ষা দিচ্ছে, তাদের প্রত্যেকের রেজাল্ট যিশু নামে ভালো হবেই হবে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন প্রার্থনা করো, শেষ করো। প্রার্থনা করো, শেষ করো। আমিন আমিন। আমেন।
আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থপিত, হে তোমার আমাদের নাম পবিত্র স্বর্গস্থপিত, বলিয়া তোমার মান্য নাম হোক, পবিত্র বলিয়া তোমার মান্য রাজ্য হোক, আইসুক, তোমার রাজ্যে ইচ্ছা আইসুক, সিদ্ধ হোক, তোমার ইচ্ছা যেমন সিদ্ধ স্বর্গে হোক, তেমনি যেমন পৃথিবীতে। স্বর্গ তেমন পৃথিবীতে হোক। আজ আমাদের আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদের আজ প্রয়োজনীয় আমাদেরকে দাও, আর খাদ্য আমাদের আজ অপরাধ আমাদিগকে সকল দাও, ক্ষমা করো, যেমন যেমন আমরাও আপন 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 অপরাধীদেরকে ক্ষমা অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। করিয়াছি। আর আর আমাদিগকে আমাদেরকে পরীক্ষা পরীক্ষা নিও না, কিন্তু কিন্তু মন্দ মন্দ হইতে হইতে রক্ষা রক্ষা করো। করো। কারণ রাজ্য, কারণ পরাক্রম ও মহিমা রাজ্য যুগে পরাক্রম যুগে তোমার। মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুয়া, আমিন। আমেন, আমেন। আর শেষ করে দাও, সকলেই ভালো থাকো।